জোড়াসাঁকোর কলাবাগান এলাকায় বহুতলে আটকে বাসিন্দারা। বাড়ি ভাঙার সময় বহুতলে সিঁড়ির অংশ ভেঙে পড়ে এই বিপত্তি। এই বাড়িটিকে আগে বিপজ্জনক বলে ঘোষণা করেছে পুরসভা। ঠিক কি ঘটেছে? বাড়ি ভাঙার সময় বহুতলে সিঁড়ির অংশ তা ভেঙে পড়ে এবং তা ভেঙে পড়ার ফলেই আটকে রয়েছেন বাসিন্দারা। এই ঘটনা ঘটেছে জোড়াসাঁকোর কলাবাগান এলাকায়। বাড়ি ভাঙার ঘটনা ঘটছিল এবং তারপর বহুতলে সিঁড়ির অংশ ভেঙে পড়ে, তখনই বাড়ির বাসিন্দারা আটকে পড়ে। ঠিক কি ঘটেছে জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, দেখো, একদমই ৩৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। এখানে একটি বহুতল রয়েছে বিপজ্জনক বলে আগেই কলকাতা পুরসভার তরফে এখানে নোটিশ টাঙিয়ে দেওয়া। একাংশ ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে এই মুহূর্তে বেশ কয়েকজন ভাড়াটিয়া তারা কিন্তু উপরে আটকে রয়েছেন। কলকাতা পুলিশের ডিএমজি এবং জোড়াসাঁকো থানা তারা এসছেন এবং ফায়ার ব্রিগেডের লোকজন এসছে। তারা কিন্তু এই মুহূর্তে পরিবারটিকে রাজি করিয়ে ওপর থেকে নিচে নামিয়ে আনার চেষ্টা করছে, কারণ পুলিশের কাছে এই মুহূর্তে পরিবারটির নিরাপত্তা এবং সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ। যেটা অভিযোগ যে এই বাড়িটি বহু বছরের পুরনো, এটি বিপজ্জনক। ইতিমধ্যে পুরসভার তরফে নোটিশ টাঙানো আছে। তা সত্ত্বেও এই বাড়িতে যে সমস্ত ভাড়াটিয়ারা থাকতেন তাদেরকে কোনো কনসেন্ট ছাড়াই বাড়ির যিনি মালিক তিনি কিন্তু বাড়িটি ভাঙার কাজ করে বা রিকনস্ট্রাকশনের কাজ করছিল। সেই সময় আচমকা আজকে সকালবেলায় সেখানে যায় সিঁড়ি এবং তার একেবারেই অনির্বাণ, এই বাড়িটিকে আগে বিপজ্জনক বলে ঘোষণা করেছিল পুরসভা, তারপরে এই ঘটনা ঘটল। ধন্যবাদ তোমাকে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন না তৃণমূল সাংসদরা। সময়ের অভাবে অনুমতি দেওয়া হয়নি রাষ্ট্রপতি ভবনের তরফে, এমনটাই খবর সূত্রে। আদিবাসীদের রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান দিতে দেখা করার আর্জি তৃণমূল সাংসদদের। দেখা করার অনুমতি চেয়ে গত ৯ মার্চ চিঠি পাঠায় তৃণমূল, এমনটাই সূত্রের খবর। ১২ থেকে ১৫ জন সাংসদ দেখা করতে চান জানানো হয় সেই চিঠিতে। সূত্রের খবর এটাই। ৭ই মার্চ আমরা জানি যে শিলিগুড়িতে অনুষ্ঠানের জায়গা বদলে ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই এই খবর, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন না তৃণমূল সাংসদরা। সময়ের অভাবে অনুমতি দেওয়া হয়নি রাষ্ট্রপতি ভবনের তরফে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। গত ৮ই মার্চ ধর্মতলায় ধর্ণা মঞ্চে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা মুখ্যমন্ত্রীর সামনে বলেন তারা রাজ্যের উন্নয়নের খতিয়ান নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান। মুখ্যমন্ত্রীও তাতে সায় দেন। আমি আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোরে আবেদন করতে চাই, আপনি একটা আদিবাসীদের টিম বানিয়ে দিন। আমরা বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখতে চাই আদিবাসীদের জন্য কি উন্নয়ন হয়েছে। আর আমরা বাংলায় দাঁড়িয়ে আপনার খতিয়ান নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই। বাংলার মানুষ অ্যাকসেপ্টেড গ্রহণ করলাম এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে পাঁচালী আছে, আমাদের যে মানে না উন্নয়নের পাঁচালী না, যেটা হচ্ছে রিপোর্ট কার্ড, ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে। থ্যাংক ইউ দিদি। শিলিগুড়ি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে পরবর্তীকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেন যে তিনি দুঃখ পেয়েছেন এবং কি কারণে মুখ্যমন্ত্রী ম্যাডাম এলেন না, হয়তো কোনো কারণে তিনি রাগ করেছেন। কি জানিয়েছিলেন দেখুন। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। मैं से आई देखने के लिए कि कैसे उन्होंने बोले थे ना कंजस्टेड है वहाँ नहीं जा पाएंगे, इसलिए मैंने सोचा कितना कंजस्टेड है तो जगह दिलवाएंगे गवर्नमेंट से बोल के, लेकिन जगह दिलवाने का कोई नहीं। यहाँ तो इतने पर्याप्त है, पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए, क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। एबीपी आनंद एगिए थाके एगिए राखी।